খ্রিস্টিয়ানরা প্রায় তারা অত্যাচারিত হয়ে থাকে অন্য লোকের দ্বারা। এবং আজকে আমরা দেখব, যখন আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী এবং আপনি অত্যাচারিত হচ্ছেন, বাইবেল এই সময় আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, বা বাইবেলে খ্রিস্ট বিশ্বাসীদের অত্যাচারের বিষয় কি বলা হয়েছে, আজকে আমরা জেনে নেব। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে ধারণ করার ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। দেখুন বাইবেল এখানে কি বলছে, যখন আপনি ভক্তিভাবে প্রভু যিশুতে চলবার জন্য ইচ্ছা প্রকাশ করবেন, অর্থাৎ আপনি তখনও গ্রহণ করেননি বা তখনও চলছেন না, যখন ইচ্ছা প্রকাশ করবেন, আর সেখানে বলছে যে তাদের প্রতি তাড়না ঘটিবে। অনেক সময় আমি দেখি অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে তারা খ্রিস্টকে গ্রহণ করতে চান বা খ্রিস্টান হতে চান, কিন্তু তারা অত্যাচারকে নিতে চান না, বা তারা চান না যে তাদের জীবনে কোনো তাড়না আসবে। আমি জানি যে অনেক লোকেরা রয়েছে যাদের জীবনে খ্রিস্টকে গ্রহণ করার শুধু ইচ্ছা প্রকাশ করতে এসেই তাদেরকে অত্যাচারিত হয়েছে। অনেকে হয়তো বা তারা পিছনে ফিরে গেছেন, কিন্তু যারা সেই অত্যাচার সহ্য করেও প্রভু যিশুতে রয়েছেন, তারা কিন্তু মহাপুরস্কার পাবেন, এবং সেটা কিন্তু বাইবেল আমাদেরকে বলছে। তাই আমরা যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, ভক্তিপূর্ণভাবে তার কার্যক্রম করে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনে তাড়না, আমাদের জীবনে অত্যাচার কিন্তু আসবেই। তা কিন্তু বাইবেলই আমাদেরকে বলছে। জগতের লোকেরা তোমাদের ঘৃণা করে, কিন্তু মনে রেখো তার আগে তারা আমাকেই ঘৃণা করেছে। অনেক সময় যারা আমরা বিশ্বাসীরা রয়েছি বা বাইবেল ভালো করে জানি, আমরা কিন্তু এই বাইবেলের ভার্সটা খুব ভালোভাবেই জানি। যখন আমরা কোনোভাবে অত্যাচারিত হই, তখন আমরা বুঝতে পারি যে আমরা যতটুকু অত্যাচারিত হয়েছি বা কষ্ট পেয়েছি, তার থেকে বেশি প্রভু যীশু কিন্তু কষ্ট তিনি সহ্য করেছেন, এবং তাকে কিন্তু অনেক কষ্ট মধ্য দিয়ে যেতে হয়েছে। তাকে লোকেরা ছাড়েনি, তাকে লোকেরা অত্যাচার করেছে, তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, অনেক কিছু ঘটেছে। ঠিক একইভাবে সেখানে প্রভু যীশু নিজ মুখে বলছেন যে যদি আমার বিপক্ষেই তারা এরকম করেন, যিনি কিনা এই জগতের মালিক, যিনি কিনা সেই ঈশ্বর, তার প্রতি লোকেরা এরকম করেছে, তাহলে আমাদের প্রতি কি না ঘটবে। কারণ আমরা তো তাকেই অনুসরণ করছি, অর্থাৎ তার অনুসারী হিসাবে আমাদের আসলে লোকেরা অত্যাচার করবে, আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে রাগ দেখাবে, আমাদের বিপক্ষে অনেক রকমের কথা বলবে, আর সেটাই কিন্তু স্বাভাবিক। তাই আমরা বুঝতে পারছি যে বাইবেল আমাদেরকে বলছে, যদি যিশুর ক্ষেত্রে সেটা হয়ে থাকে, যিশুর সাথে যদি সেরকম ব্যবহার করে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথেও সেটা ঘটবে। তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে। তোমরা আনন্দ করো ও খুশি হয়েও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন, লোকে তাদেরও এইভাবে অত্যাচার করত। দেখুন বাইবেল এবার আমাদেরকে কি বলছে, যে আমরা কি ধন্য যখন আমরা অপমানিত হচ্ছি, যখন লোকেরা আমাদেরকে অত্যাচার করছে। এবং শুধু তাই নয়, যখন আমরা প্রভুর কাজ করছি, অনেক লোকেরা অনেক মিথ্যা কথা, মিথ্যা অপবাদ লোকদের কাছে কিন্তু প্রকাশ করে আপনার বিষয়ে। এটা কিন্তু ঘটেছে। বাইবেলের এখানে বলছে যে নবীরা যারা এসেছেন, অর্থাৎ ভাওবাদী যারা এসেছিলেন এই জগতে যুগের পর যুগ, তাদের বিপক্ষেও কিন্তু লোকেরা বিভিন্ন মিথ্যা সাক্ষ্য, বিভিন্ন রকমের অত্যাচার কিন্তু করার চেষ্টা করেছে। ঠিক একইভাবে আমরা ঠিক সেই ঈশ্বরের আরাধনা প্রশংসা করছি। তাই লোকেরা, যারা জগতের লোকেরা, যারা কিনা প্রভুকে জানে না, অর্থাৎ শয়তান দ্বারা তারা পরিচালিত হয়, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম অপমান করবে, তারা কিন্তু আমাদের বিপক্ষে বিভিন্ন রকম মিথ্যা কথা, মিথ্যা গল্প, মিথ্যা সমালোচনা সাজিয়ে আমাদেরকে আঘাত করার চেষ্টা করবে। কিন্তু এখানে আমাদেরকে সবথেকে মজার যে ব্যাপারটা হলো, সেটা বাইবেল বলছে তোমরা এই সময় আনন্দ করো। এটাই হচ্ছে সবথেকে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড, আনন্দ। অর্থাৎ যখন কেউ আমাকে অপমান করছে, যখন আমার বিপক্ষে কেউ সাজিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আমাকে পেছনে রাখার চেষ্টা করছে, সেই সময় আমি আনন্দ করছি সদাপ্রভুর জন্য। এবং তাই বলছে সেখানে, যদি তোমরা আমার জন্য অত্যাচারিত হও, তাহলে তোমরা স্বর্গে মহাপুরস্কার পাবে। তাই আমরা এই জগৎ বিষয় নিয়ে চিন্তা নয়, কিন্তু স্বর্গের বিষয়, উদ্ধস্ত বিষয় আমরা চিন্তা করি, এবং আমরা সেই মহাপুরস্কার পেতে চাই। যদি সেটা হোক অত্যাচারের মধ্য দিয়ে, সেটা হোক অপমানের মধ্য দিয়ে, সেটা হোক জগতের লোকের কাছে আমরা নিচু হচ্ছি, কিন্তু প্রভু আমাদেরকে দেখছেন, প্রভু আমাদেরকে জানেন, এবং তিনি আমাদের হৃদয়কে জানেন, এবং আমরা কি করছি তিনি জানেন। তাই লোকরা আমাদেরকে কি বিচার করলো, লোকেরা আমাদেরকে কি অপমান করলো, উই ডাজন্ট কেয়ার।
যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। বাইবেলের এই ভার্স খুব কঠিন, কেননা বর্তমান যুগে আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখছি যে যখনই লোকেরা আমাদেরকে একটু কোনো কথা শুনিয়ে দেয়, আমরা হয়তো বা তাকে আরও দুটো তিনটে কথা শুনিয়ে দিলাম, বা তাকে আমি গালি দিলাম, বা তাকে আমি মারতে গেলাম, বিভিন্ন রকম সমস্যা আমরা তৈরি করতে পারি, বা যে কোনো সুযোগ আসুক না কেন আমি তার উপরে একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছি। কিন্তু বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? অর্থাৎ আমরা যদি সত্যিকার অর্থে খ্রিস্টের লোক হয়ে থাকি, তাহলে যদি কেউ আমাদেরকে অত্যাচার করে আমরা তাদের জন্য প্রার্থনা করব। অবশ্যই প্রার্থনা আমাদের জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যখন আপনি অত্যাচারিত হচ্ছেন। আমি জানি এই যে ভার্স, এটা কিন্তু খুব কঠিন একটি বিষয়। এটা যতটা সহজভাবে লেখা রয়েছে, যতটা সহজভাবে আমি বলছি, ততটা সহজ নয় আমাদের জীবনের, বাস্তবিক জীবনের ক্ষেত্রে। কারণ যখন লোকেরা অত্যাচার করে, আমি কিভাবে তার জন্য প্রার্থনা করব, কিভাবে তার ভালোর জন্য আমি প্রার্থনা করতে পারি? কিন্তু সেই সাহস আমাদেরকে পবিত্রতা দেবেন, সেই শক্তি আমাদেরকে পবিত্রতা দেবেন যখন লোকেরা আমাদের জন্য অত্যাচার করছে, তখন আমরা প্রার্থনা করব প্রভুর কাছে যেন প্রভু তাদেরকে ক্ষমা করেন, প্লাস প্রভু যেন তাদেরকে সেই সুবুদ্ধি দেন। এবং আমরা অনেক সময় বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন পরিচর্যার ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় গিয়ে যখন আমরা প্রভুর কথা বলতে চাই, বিভিন্ন সময় আমরা অত্যাচারিত হই। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা তারা কখনোই তারা মারামারিতে বিশ্বাস করে না, তারা কখনোই সেই লোকদেরকে আঘাত করায় বিশ্বাস করে না, বরং তাদের জীবন তারা দিয়ে দেয়, কিন্তু অন্যের জীবন তারা নেয় না প্রভু খ্রিস্টের জন্য বা প্রভুর সত্যকে প্রকাশ করার জন্য। তাই আমরা তাদের জন্য প্রার্থনা করতে চাই। এবং হতে পারে কঠিন মুহূর্ত, যারা অনেকে রয়েছে যারা প্রভুকে জেনেও আমাদের বিপক্ষে দাঁড়ায় বা বিপক্ষে আমাদেরকে অত্যাচার করে, আমরা প্রার্থনা করব সমস্ত কিছু তার হাতে আমরা সঁপে দেবো, অর্থাৎ ঈশ্বরের হাতে সঁপে দেবো। তিনি কিন্তু বলছেন বাইবেলের অন্য জায়গায় যে আমরা কিন্তু সেই বিচার করতে পারি না, কিন্তু ঈশ্বর তিনি নিজেই বিচার করবেন। তাই খ্রিস্টের জন্য দুর্বলতায়, অপমানে, যন্ত্রণায়, অত্যাচারে, অসুবিধা ভোগে আমি সন্তুষ্ট, কারণ যখন আমি দুর্বল তখনই আমি শক্তিশালী। যখন আপনি দুর্বল, অপমানিত, অত্যাচারিত, অবহেলিত বা যে কোনো নেগেটিভ বিষয় আপনার জীবনের জন্য, কষ্টের বিষয় আপনার জীবনের জন্য, প্রভুর জন্য যদি আপনাকে সেটা সহ্য করতে হয়, সেখানে বলছে যে সেই দুর্বলতায় আমি শক্তিশালী। এটা একটা দারুণ একটা পদ, যে যখন আমি দুর্বল তখন আমি শক্তিশালী কিভাবে হতে পারি। কিন্তু আমরা আত্মায় শক্তিশালী, এবং ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন যে এই সমস্ত পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। মনে রাখবেন যে পবিত্র আত্মার শক্তি সবথেকে মহান শক্তিশালী। যে শয়তান যা কিছুই আপনার জীবনের বিপক্ষে পরিকল্পনা করুক না কেন, সেখানে প্রভু আমাদেরকে সাহায্য করবেন। যতই আমাদের জীবনে অত্যাচার আসুক না কেন, যতই আমরা দুর্বল হয়ে পড়ি না কেন, আমাদের হয়তোবা সৈন্য সামর্থ্য নেই, আমাদের হয়তোবা প্রচুর টাকা পয়সা নেই, আমাদের হয়তোবা বিভিন্ন রিসোর্স নেই, বা অনেক সম্পদশালী নেই, বা অনেক বড় বিল্ডিং নেই, কিন্তু যখন আমরা ছোটোভাবেও প্রভুর কাজ করতে থাকবো, প্রভু আমাদেরকে তিনি রক্ষা করবেন। যে কোনো অত্যাচার আসুক না কেন, যে কোনো কষ্ট আসুক না কেন, আমি হতে পারি দুর্বল, কিন্তু খ্রিস্টেতে আমি শক্তিশালী। তাই নিজেকে কখনোই দুর্বল মনে করা যাবে না, কারণ পবিত্র আত্মা আমাদের সঙ্গে রয়েছে। তাই যখন আমি অত্যাচারিত তখন আমি শক্তিশালী। মন্দ কাজ করে কষ্ট পাবার চেয়ে বরং ঈশ্বরের ইচ্ছায় ভালো কাজ করে কষ্ট পাওয়া অনেক ভালো। দেখুন, এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে ঈশ্বরের ইচ্ছায় আমরা অনেক সময় কষ্ট পাই। এখানে বলছে কিভাবে, যে তার ইচ্ছায় যদি সঠিক কাজ করে আমি কষ্ট পাই তাহলে সেটা ভালো। বরং এখানে বলছে কি, যে যখন আমরা মন্দ কাজ করি সেখানে অনেক সময় আনন্দ থাকে। মন্দ কাজ, লোকের বিপক্ষে মন্দ কথা বলে, বা লোকের বিপক্ষে আমি দাঁড়িয়ে, বা লোককে কষ্ট দিয়ে, বা লোককে যে কোনোভাবে আঘাত করে সাময়িক মজা পাওয়া যেতে পারে, সাময়িক আনন্দ পাওয়া যেতে পারে, সেটা জগতের লোকেরা করতে পারে। কিন্তু আমরা যেটা সঠিক, যেটা ভালো, যেটা করা উচিত, যেটা বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেই অনুসারে যদি আমরা কাজ করি, তার জন্য যদি আমাদেরকে কষ্ট পেতে হয়, তার জন্য যদি আমাদেরকে অত্যাচারিত হতে হয়, তার জন্য যদি আমাদেরকে অপমানিত হতে হয়, তাও সেটা ভালো বিষয়। কারণ ঈশ্বরের আশীর্বাদ সেখানেও কিন্তু রয়েছে, ঈশ্বরের দয়া কিন্তু সেখানে রয়েছে, কেননা আপনি সঠিক কাজটি করছেন। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে যারা নিজেদেরকে বলছেন যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু বাক্য অনুসারে তারা কাজ করছেন না। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, যদি আজকে এই ভিডিওটা এখনো পর্যন্ত আপনি দেখছেন, আমাকে শুনছেন, তাহলে আপনার অবশ্যই উচিত হবে বাক্য অনুসারে জীবনযাপন করা। যেটা সঠিক সেই বিষয়টাকে আপনার পরিচর্যায়, আপনার মণ্ডলীতে
আপনি সেটা ব্যবহার করুন। অনেকেই অনেক অনেক মণ্ডলীতে পাস্টররা রয়েছেন বা অনেক লিডাররা রয়েছেন, অনেক সময় বিভিন্ন অন্যায়কে মেনে নেন এই জন্যই যে যদি আমি অন্যায়টা মেনে নিই তাহলে হয়তো বা 2-5 জন বেশি লোক আমার মণ্ডলীতে আসবে। কিন্তু আপনি অন্যায়কে কিন্তু মেনে নিচ্ছেন। সেই 2-5 জন লোকের জন্য আপনি যখন অন্যায়কে মেনে নিচ্ছেন তখন কিন্তু আপনি ঈশ্বরের বিপক্ষে দাঁড়িয়ে পড়ছেন, বা মনে করছেন যে কেউ একজন ক্ষমতাধর রয়েছে অনেক, কিন্তু সে ভুল করছে মণ্ডলীর মধ্যে, যা যা কিনা ঈশ্বরের যে পরিচর্যা রয়েছে তা ধ্বংস করছে, আর আপনি তাকে যখন সাপোর্ট করছেন তখন কিন্তু আপনি অন্যায় করছেন। আমরা যদি ভয় পাবার কেউ থাকে তাহলে একমাত্র ঈশ্বরকেই আমরা যেন ভয় করি। কারণ কি বলছে, সদাপ্রভুকে যে ভয় করে তার জ্ঞানের আরম্ভ হয়। তাই সুতরাং আমাদের এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যেটা সঠিক আমি সেটা করতে থাকবো। যদি আমার সাথে কেউ নাও থাকে তাও আমি একলা চলবো। যদি আমাদেরকে কেউ অত্যাচারও করে তাও আমি যা সঠিক সেটাই করতে থাকবো। যা বাক্য আমাদেরকে শিক্ষা দেয় তাই, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, কাউকে খুশি করার জন্য আমরা কোনো কাজ করতে পারি না, প্রভুর কাজ করতে পারি না। আমাদেরকে মনে রাখতে হবে প্রভুকে আমাদেরকে খুশি করতে হবে, আর তিনি খুশি হন কখন, যখন আমরা তার বাক্য অনুসারে চলতে থাকি। বন্ধুরা, আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। এই অত্যাচার বিষয়টি অনেকেই যখন তারা ফেস করেন তখন কিন্তু তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যান, তারা আসতে চান না। তারা মনে করেন, অনেকেই মনে করেন যে খ্রিস্টকে অনুসরণ করা বা খ্রিস্টান হওয়া মানে আমি অনেক 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 লাভবান হব, আর আমার জীবনে কোনো কষ্ট থাকবে না, আমার জীবনে কোনো দুঃখ থাকবে না, বা কেউ আমাকে মারবে না, কেউ আমাকে আঘাত দেবে না, কেউ আমাকে তাড়না করবে না, কেউ আমাকে অপমান করবে না। এমনটা নয় কিন্তু, বরং বলছে যে আমাদের কিন্তু এইগুলো সহ্য করতে হবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। তাই আপনি হতে পারেন অত্যাচারিত, আপনি হতে পারেন যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, ঈশ্বর আপনার সাথে রয়েছেন, আর আপনি ঈশ্বরকে ধরে রাখুন শক্ত করে শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে আমরা সকলেই মিলে সেই স্বর্গে মহা আনন্দ করব এবং সেই মহা পুরস্কার পাবো। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।